फ्रेंड्स वेलकम बैक टू इंग्लिश बाय बांग्ला। তাহলে আজকে আরেকটা ভিডিও টপিক, সেটা হচ্ছে সময় অর্থাৎ টাইম। তো এই টাইম কথাটাকে ব্যবহার করে আমরা যদি কোনো সেন্টেন্স পাই বাংলায়, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের দুটো মানে ভাবতে হয়। এক হচ্ছে লিটারাল মানে আর একটা হচ্ছে মেটাফরিক্যাল মানে। তো আমি এরকম দুটো ডিভিশন নিয়ে ট্রান্সলেশন ভিডিও এর মধ্যে অনেকগুলি আপলোড করেছি। ফলে আমরা খেয়াল রাখবো যে যখনই কোনো ট্রান্সলেশন টপিক আমরা পাবো, সে একটা সেন্টেন্স হোক বা একটা প্যাসেজ হোক, আমাদের মনে রাখতে হবে যে লিটারাল মিনিং না মেটাফরিক্যাল মিনিং কোনটা সেখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে আজকের টপিক সময়। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা সময় কথাটাকে পাবো, কিন্তু আমরা ওখানে টাইম কথাটাকে ব্যবহার করতে পারবো না, অন্য একটা শব্দ আনতে হবে। তাহলে সময়ের যে লিটারাল মিনিং হচ্ছে টাইম, সেটাকে না এনে অন্য একটা ইংলিশ ওয়ার্ড আনাটাকেই বলা হচ্ছে মেটাফরিক্যাল প্রয়োগ বা মেটাফরিক্যাল ইউজ। অলরাইট, তাহলে প্রত্যেকটা ভিডিও যেমন থাকে যে ট্রান্সলেশনের পাশাপাশি একটা বাড়তি কোনো টপিক আমি আলোচনা করি, যেটা আমাদের ইংলিশ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কাজে আসবে। তাহলে আজকে একটা টপিক আমি আলোচনা করবো, সেটা হচ্ছে হাইপারব্যাটন। HYPERBATON। তাহলে হাইপারব্যাটন ইংলিশে একটা ইম্পর্টেন্ট লিটারি ডিভাইস, মেটাফরিক্যাল ডিভাইস বা লিটারি ডিভাইস, ফিগার অফ স্পিচ। হাইপারব্যাটনটা কি? হাইপারব্যাটন হচ্ছে, বলে দিই, যে আমরা যখন কোনো ইংলিশ সেন্টেন্স ফ্রেম করব বলার জন্য বা লেখার জন্য, আমাদের কি করতে হয়? সাবজেক্ট নিতে হয় শুরুতে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্বস। ইউজুয়ালি ম্যানার অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব, এই সিকোয়েন্সে আমরা সেন্টেন্স ফ্রেম করি। কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা কি করি, আমরা ওই অ্যাডভার্বগুলোকে আগে নিয়ে আসি, কখনো ভার্বগুলোকে আগে নিয়ে আসি, ইভেন কখনো আমরা অবজেক্টও আগে আনতে পারি। এইগুলো কিন্তু ইউজুয়ালি দেখা যায় পোয়েমে, পোয়েট্রিতে বা ড্রামায়। ইউজুয়ালি প্রোজ ভার্সনে এগুলো দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আমরা ইচ্ছে করলে এই হাইপারব্যাটন ব্যবহার করতে পারি, বা আমরা হাইপারব্যাটনের মাধ্যমে কোনো একটা সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডকে জোর দিতে পারি। তাহলে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে তার নিজের জায়গা থেকে তুলে এনে শুরুর দিকে বসানো, সেন্টেন্সের শুরুর দিকে বসানো, এই ব্যাপারটাকে বলা হয় হাইপারব্যাটন। এর মধ্যে দোষের কিছু নেই, তবে এটা কিন্তু সবসময় র্যান্ডাম করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে করা যাবে। আমি হাইপারব্যাটনটা আজকে একটা এক্সট্রা বিষয় হিসেবে আলোচনা করব প্রথম যে সেন্টেন্স তার ক্ষেত্রে। তাহলে দেখো, বলা হচ্ছে সময় বড় নিষ্ঠুর, এ রাজা বাদশাহদেরও ক্ষমা করে না। আমি তোমাদের অলরেডি বলেছি যে ট্রান্সলেশনের সময় আমাদের অনেক স্বাধীনতা থাকে। সেন্টেন্স ট্রান্সফরমেশন, আমাদের পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ, সেন্টেন্স ইন্টারচেঞ্জ, সিম্পলকে কমপ্লেক্স, কমপ্লেক্সকে সিম্পল, দুটোকে একটা করা, একটাকে দুটো করা, এরকম স্বাধীনতা আমাদের থাকে। কিন্তু আমাদের আসল জোর দিতে হবে সেন্স, মিনিং, আমাদের যে কি স্পিরিট আছে সেন্টেন্সের মধ্যে, সেই সেন্স বা স্পিরিটটাকে ধরতে পারলে কিন্তু ট্রান্সলেশন সাকসেসফুল ধরে নেওয়া যায়। তাহলে সময় বড় নিষ্ঠুর, নিষ্ঠুর ক্রুয়েল, সময় টাইম। বড় ইংরাজি কি? বড় মানে ট্রুলি, ইনডিড, সার্টেনলি, এরকম মানে করা যায়। একটা সুন্দর ওয়ার্ড আমি নিলাম তার মধ্যে থেকে, ইনডিড। তাহলে সময় বড় নিষ্ঠুর, আমি এটাকে যদি গতানুগতিক কনভেনশনালি ট্রান্সলেট করি, আমি কি বলবো? টাইম ইজ ইনডিড ক্রুয়েল, বা বলতে পারি টাইম ইজ ক্রুয়েল ইনডিড। তাহলে আমি প্রথমটাই না হয় নিলাম, টাইম ইজ ইনডিড ক্রুয়েল। ওকে, এ রাজা বাদশাদেরও ক্ষমা করে না, সেক্ষেত্রে আমাদের একটা ফুল স্টপ দিয়ে আর একটা সেন্টেন্স করতে হবে। করতেই পারি, অসুবিধা কিছু নেই। কিন্তু এই হাইপারব্যাটন যদি আমি ব্যবহার করতে চাই, যদি আমার ট্রান্সলেশনটাকে একটু স্টাইলিস্টিক, একটু অন্যরকম করতে চাই, আমি একটা কাজ করতেই পারি, দুটো সেন্টেন্সকে আমি পাঞ্চ করে দিতে পারি। সেক্ষেত্রে হাইপারব্যাটনও ব্যবহার করব। নিষ্ঠুর কথাটা এখানে জোর পড়ছে, তাকে আমি সেন্টেন্সের শুরুতে এনে জোরও দেব, প্লাস দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পাঞ্চ করে একটা সেন্টেন্স করব, দুটো সেন্টেন্স করব না। তাহলে আমি কি লিখতে পারি? টাইম ইজ ইনডিড ক্রুয়েল লিখবো না, আমি ক্রুয়েলটাকে আগে নিয়ে আসবো, ক্রুয়েল। এবারে যদি সেটা করি, মানে যদি হাইপারব্যাটন আমরা ব্যবহার করি, মনে রাখতে হবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হবে। সেন্টেন্সের মধ্যে থাকলে ভালো কথা, তাকে আনবো, না থাকলে আমরা ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে আনতে হয়। তাহলে ক্রুয়েল ইজ, বা আমরা আরেকটু কাজ করতে পারি, ক্রুয়েল ইনডিড ইজ টাইম। এইবার এই যে আমি ক্রুয়েল ইনডিড এই পার্টটাকে শুরুতে নিয়ে এলাম, ক্রুয়েল মানে এই নিষ্ঠুরতাকে জোর দেওয়ার জন্য, তাতে আমার দুটো লাভ হলো। জোর তো দিলাম, পাশাপাশি
আমি টাইমটাকে লাস্টে পেয়ে গেলাম, মানে লেজ পজিশনে পেয়ে গেলাম, টেইল পজিশনে। এবার একে হু ইজ দ্যাট দিয়ে বাড়িয়ে দিতে পারি এই এক্সপ্রেশনটাকে ফুলফিল করার জন্য। তাহলে লিখতে পারি হুইচ। রাজা বাচ্চাদের ক্ষমা করে না, আমি আগের একটা ক্লাসে বলেছিলাম ক্ষমা করা ইংরেজি হচ্ছে স্পেয়ার। স্পেয়ার বলে হুইচ নেভার স্পেয়ারস, ক্ষমা করে না কাদেরকে? ইভেন, রাজা বাদশাহ সমার্থক শব্দ, একটা ওয়ার্ড দিয়ে দুটোকে কভার করা যায়, ইভেন দ্য কিংস। দেখো তাহলে কনভেনশনাল ওয়ে আমি অ্যাভয়েড করলাম, হাইপার ব্যাটন ব্যবহার করলাম, সেক্ষেত্রে ক্রুয়েলের উপরে জোরও দিলাম, আর দুটো সেন্টেন্সকে পাঞ্চ করে একটা সেন্টেন্স পেয়ে গেলাম, ক্রুয়েল ইনডিড ইজ টাইম হুইচ নেভার স্পেয়ারস ইভেন দ্য কিংস। একটু গুরুগম্ভীর হলো ব্যাপারটা, একটু হেভি হলো, একটা পোয়েটিকও ব্যাপারটা হলো, ড্রামাটিক ব্যাপারটা এলো। অলরাইট, তাহলে হাইপার ব্যাটন কিন্তু আমরা ব্যবহার করতেই পারি, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন ব্যাপারটা যেন র্যান্ডম না হয়ে যায়। হাইপার ব্যাটনের উপর একটা ক্লাস আমি নিয়ে আসবো, কি করে হাইপার ব্যাটনটাকে পারফেক্ট করা যায়, কি করে মাস্টার করা যায়। এটা মেনলি পাওয়া যায় পোয়েমে, র্যান্ডম পাওয়া যায়, কারণ পোয়েমে পোয়েটসরা তারা এই ব্যাপারটা এক্সারসাইজ করেন জাস্ট অ্যাট উইল। অলরাইট, তো হাইপার ব্যাটনের উপর আমি একটা ক্লাস নিয়ে আসবো, এইটুকু বললাম যে এইভাবে আমরা করতে পারি। অলরাইট, দেখো তারপরে একটা নাম্বার 2, আমার সময়ও আসবে একদিন, প্রায় বলি। ওকে, আমরা প্রায় বলি মাই টাইম উইল কাম, মাই টাইম উইল কাম, একদম ছেলে মানুষের ট্রান্সলেশন। আমরা যদি এটা বাংলায় পাই, তার ইংলিশ যদি বলি মাই টাইম উইল কাম, দ্যাট ইজ পুর ইংলিশ, দ্যাট ইজ চাইল্ডিশ ইংলিশ। আমার সময়ও আসবে একদিন মানে কি? সময় তো আসছে, সময় একটা প্রবাহমান ধারা। আমার সময় আসবে মানে আমার অপরচুনিটি আসবে, মানে আমার সুযোগ আসবে, আমার টার্ন আসবে। আমরা সময় লিখবো না, লিখবো টার্ন। মাই টার্ন অলসো উইল কাম সামডে। সময় অভাবে মানে সময়ের অভাবে। তাহলে সময়ের অভাবে মানেটা কি? ল্যাক অফ টাইম না, সুন্দর একটা এক্সপ্রেশন, সেটাই দেখাবো এই সেন্টেন্সের মধ্যে দিয়ে। তাহলে পরের পার্টটা আগে করে নেওয়া যাক। কাজটি শেষ করা গেল না, তাহলে কাজ মানে এখানে ওয়ার্ক নয়, কাজ মানে জব। যদি বলতে পারি প্রজেক্ট, সেটা হতে পারে, সেটা কনটেক্সটে ভেবে দেখতে হবে। তাহলে দ্য প্রজেক্ট বা জব, জবই লিখি, জব এক্ষেত্রে ভালো হবে। তাহলে দ্য জব করা গেল না মানে যায়নি, আমরা পাস্ট টেন্সে নিতে পারি কুড নট বি। গেল না মানে ডান লিখবো না, ওই যে বললাম ছেলে মানুষই ট্রান্সলেশন। আমরা এক্স্যাক্টলি আগের গ্রামারে বা আগের ট্রান্সলেশন ক্লাসে আমি বলেছিলাম, আমরা যেমন তেমন করে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব এগুলোকে সিলেক্ট করবো না, আমরা একটা ম্যাচিং দেখে বা সামঞ্জস্যতা দেখে করব। দ্য জব কুড নট বি কমপ্লিটেড বা ফিনিশড, ডানটা ঠিক বলবো না। তাহলে দ্য জব কুড নট বি কমপ্লিটেড, এবার সময় ভাবে মানে কি? বিকজ অফ, এখানে যেহেতু অ্যাকশন ভাব এসছে, এখানে ডিউ টু ব্যবহার করা যাবে না। তাহলে বিকজ অফ, সময় ভাবে একটা সুন্দর সেট ফ্রেজ মনে রাখবে, বিকজ অফ দ্য কনস্ট্রেইন্ট অফ টাইম। বা আমরা ঘুরিয়ে দিতে পারি টাইম কনস্ট্রেন্ট। তাহলে সেন্টেন্স পাওয়া গেল, দ্য জব কুড নট বি কমপ্লিটেড বিকজ অফ দ্য কনস্ট্রেন্ট অফ টাইম। 4 নম্বর, সময় খারাপ, চেপে যা। তার মানে সময় খারাপই, সময় আবার ভালো খারাপ হয় নাকি? তার মানে হচ্ছে সময় তোমার ফেভারেবল নয়, তোমার পক্ষে নয়, ফলে চেপে যাও, কিপ কোয়াইট, লেট ইট গো। এখন অত উচ্চবাচ্য করো না। তাহলে কি হবে? টাইম ইজ নট ফেভারেবল। পরের পার্ট চেপে যা মানে কিপ কোয়াইট। বা আমরা কিপ কোয়াইটকে বাদ দিয়ে এটাও লিখতে পারি লেট ইট গো,
মানে ব্যাপারটা নিয়ে আর অত নাড়াচাড়া করার দরকার নেই, অত উচ্চবাচ্য করার দরকার নেই, যেমন যাচ্ছে যাক। টাইম ইজ নট ফেভারেবল, কিপ কোয়াইট অর লেট ইট গো। 5, আমার অত কথা বলার সময় নেই। অত কঠিন নয়, এটা অনেকটা ইজি। তাহলে আই ডু নট হ্যাভ টাইম ইনাফ অত কথা বলা বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ বলা হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে হয়তো কেউ আমাকে অনেক প্রশ্ন করছে, উত্তর দিতে হচ্ছে, ব্যাপারটাকে ব্যাখ্যা করতে হচ্ছে। তার মানে এত উত্তর দেওয়ার, এত ব্যাখ্যা করার আমার সময় নেই। কথা বলা মনে হচ্ছে উত্তর দেওয়া বা ব্যাখ্যা করার সময় নেই। তাহলে আই ডু নট হ্যাভ টাইম ইনাফ টু এক্সপ্লেন এনি ফার্দার। বেশ, তাহলে খেয়াল করো যে কি করে আমরা বা কিভাবে বা কেন আমরা স্পেসিফিক ওয়ার্ড নিয়ে আসছি কোনো একটা সেন্টেন্সের মধ্যে, যে এক্স্যাক্ট মানে বা সেন্স সেটাকে এক্সপ্রেস করার জন্য, এবং অবশ্যই আমরা কলোকেশনটাকে ফলো করেই সেটা করছি। নাম্বার 6, অসময়ে বিরক্ত করিস না তো। তাহলে বিরক্ত করিস না তো অসময়ে, তাহলে বিরক্ত করিস না তো এবারটা আগে দিয়ে দিই। তাহলে কমান্ডের সুরে বলছি, ইউটাকে মেনশন করব। ডোন্ট ইউ ডিস্টার্ব মি। অসময় মানে কি? অসময়ের মানে হচ্ছে বা ইংলিশ হচ্ছে অড আওয়ার্স, অড টাইম নয়। বা এখানে প্লুরাল হওয়ার জন্য এটাকে প্লুরাল করা যেতে পারে। তাহলে ডোন্ট ইউ ডিস্টার্ব মি অ্যাট দিজ অড আওয়ার্স। অড টাইম বলবো না, অড আওয়ার্স। এই আওয়ার্স বলতে কিন্তু ঘন্টা, মিনিট, সেকেন্ড নয়, মানে হচ্ছে সময়। 7, সময়ের কাজ সময়ে করে নে। ব্যাপারটা কি বলা হচ্ছে? বলতেই পারতাম সহজে সময়ের কাজ সময়ে কর, তার একরকম আইডিয়া। সময়ের কাজ সময়ে করে নে, মায়েরা কিন্তু দাঁড়াচ্ছে যে সময়ের কাজ সময়ে করিয়ে নে, সময়ের কাজ সময়ে শেষ কর, বা সময়ের কাজ সময়ে করা যাক, কাজটা শেষ হয়ে যাক সময়ে। তার মানে এখানে আমরা কিন্তু বলবো না ডু দ্য জব অন টাইম, ব্যাপারটা একদম খামখেয়ালি ছেলে মানুষই দেখাবে। বেটার ভার্সন হচ্ছে get the job done on time. ওকে, তারপর নাম্বার 8, আমার সময় যেদিন আসবে আমিও এর শেষ দেখে ছাড়বো। তার মানে আমার সময়ও আসবে একদিন, আর আমার সময় দিন আসবে, ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। বাংলায় দেখতে একই মনে হচ্ছে কিন্তু আলাদা। তাহলে আমার সময় যেদিন আসবে মানে যেদিন সময় আমার পক্ষে ফেভারেবল হবে, আমি সেটাও লিখতে পারি, কিন্তু একটা অন্য সুন্দর এক্সপ্রেশন দেব, মেটাফরিক্যাল এক্সপ্রেশন দেব। খেয়াল রাখবে, খুব সুন্দর একটা এক্সপ্রেশন। তাহলে কি হবে? দেখো, ওয়ান্স দ্য টাইম ইজ রাইট, সময় যখন একদম আদর্শ মুহূর্তে হবে, একদম ঠিক সময় উপস্থিত হবে, ওয়ান্স দ্য টাইম ইজ রাইট, আমিও এর শেষ দেখে ছাড়বো। আই টু উইল সি ইট থ্রু টিল দ্য এন্ড। ওকে। 9, ঘড়িটা একদম ঠিক সময় দেখায়। একদম সিম্পল, এটা আমি ইচ্ছে করে দিয়েছি, খুব কঠিন নয়, একদমই কঠিন নয়। এটা আমি দিয়েছি এটার কারণ এই কারণে যে অনেক সময় আমরা ইংলিশ যে ভার্সনটা পাই তার বাংলাটা করি একদম ছেলে মানুষইভাবে। কীরকম? আমরা এই সেন্টেন্সের মানে এর ইংলিশ ভার্সনটা লিখে দেখাই, তার বাংলাটা কি হয়? তাহলে এর ইংলিশ ভার্সনটা হবে ঘড়িটা একদম ঠিক সময় দেখায়, দা ওয়াল ঘড়ি হচ্ছে ক্লক, হাত ঘড়ি হচ্ছে ওয়াচ। তাহলে দ্য ক্লক অর দ্য ওয়াচ, ইংলিশ ভার্সনটা হচ্ছে কিপ।
তাহলে দ্য ক্লক অর দ্য ওয়াচ কিপস এক্স্যাক্টলি রাইট টাইম। আমি আর একটু সুন্দর করতে পারতাম, এই রাইটটাকে রিপ্লেস করে আমি যদি লিখি অ্যাকিউরেট টাইম। তাহলে দেখো কি পাওয়া গেল, দ্য ক্লক অর দ্য ওয়াচ কিপস এক্স্যাক্টলি অ্যাকিউরেট টাইম। এইরকম সেন্টেন্সের বাংলা করতে গিয়ে আমরা অনেকেই কি করি, আক্ষরিক অর্থে প্রয়োগ করি। আমরা লিখি যে ঘড়িটা একদম ঠিক সময় রাখে। এই যে কিপ, এই কিপের বাংলাটা আমরা বসিয়ে দিই, মানে যাচ্ছে তাই ট্রান্সলেশন। তাহলে দ্য ক্লক ওয়াচ কিপস এক্স্যাক্টলি অ্যাকিউরেট টাইম এর বাংলাটা হওয়া উচিত এরকম যে ঘড়িটা একদম ঠিক সময় দেখায়। আমি আগেই বলেছিলাম যে ইংলিশ কালচারে, ইংলিশ সেন্টেন্স ফ্রেমিংয়ে বা স্ট্রাকচারে একরকম থ্রাস্ট বা একরকম স্পিরিট আসে, বাংলায় আমাদের বাঙালি টাইপের আসবে। আমাদের কালচারে যেভাবে আমরা শব্দ বলি, যেভাবে আমরা ফ্রেজ বলি, যেভাবে আমরা সেন্টেন্স বলি, তেমনটা আসার কথা। তাহলে এই হচ্ছে বাংলা ভার্সান, এই ইংলিশ ভার্সানের। আমরা এই বাংলা ভার্সানে রাখে কথাটা ব্যবহার করব না, কিন্তু অনেক লেখকের বই আমি দেখেছি, ফলে ইচ্ছে করে আমি এটা দিলাম। ফলে এইভাবে লেখাটা কিন্তু শ্রেয়। ঘড়িটা একদম ঠিক সময় দেখায়, এটাই হচ্ছে কারেক্ট ভার্সন। ঘড়িটা একদম ঠিক সময় রাখে, ব্যাপারটা মেকানিক্যাল, রোবোটিক, এবং আমি বলবো ঠিক নয়। নাম্বার 10, ওর সময়টা ঠিক ভালো যাচ্ছে না, মানে ও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু বুঝে নিতে হবে। তাহলে কি লিখবো, she is going through, খারাপ সময় মানে ব্যাড টাইম না, going through a bad patch of time। দেখো, তাহলে she is going through বা he is going through a bad patch of time, মানে সে খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, মানে ওর সময়টা ভালো যাচ্ছে না। 11, অফিস যাবার সময় এদিকটা একবার হয়ে যাস। এদিকটা একবার হয়ে যাস মানে এদিকে একবার আসিস, এদিকে এসে আমার সঙ্গে দেখা করিস, ব্যাপারটা তাই। তাহলে মিট অর ভিজিট মি ফর এ হোয়াইল, খানিকক্ষণের জন্য দেখা করে যাস, খানিকক্ষণের জন্য আমার সঙ্গে কথা বলে যাস। অফিস যাওয়ার সময়, হোয়াইল ইউ গো টু দ্য অফিস না লেখা যায়, কিন্তু অন্য একটা সুন্দর এক্সপ্রেশন আছে, সেটাই লিখবো। তাহলে মিট অর ভিজিট মি ফর এ হোয়াইল অন ইয়োর ওয়ে টু অফিস। তাহলে অন ইয়োর ওয়ে টু অফিস মানে অফিস যাওয়ার পথে আমাকে খানিকক্ষণের জন্য দেখা দিয়ে যাস বা আমার সঙ্গে খানিকক্ষণ কথা বলে যাস। ব্যাপারটা আবার উল্টো, বাড়ি ফেরার সময় উপহারটি কিনে নিস কিন্তু। তাহলে ব্যাপারটা কি, মানে বাড়ি যখন ফিরবি ফিরতি পথে উপহারটা কিনে নিস। অন্যভাবে বললে বলা যায় যে ফিরতি পথে বা বাড়ি ফেরার সময় উপহারটি কিনে নিতে ভুলিস না কিন্তু, এটাও বলা যায়, দুভাবেই করা যায়। আমরা কি করি, আমরা লিখে ফেলি, don't you forget to purchase। আচ্ছা, উপহার মানে হচ্ছে গিফট, বেটার এক্সপ্রেশন গিফট আইটেম। তাহলে ডোন্ট ইউ ফরগেট টু পারচেজ দ্য গিফট আইটেম বাড়ি ফেরার সময়ে অন ইয়োর ওয়ে ব্যাক হোম। ওকে, আমি সব ভিডিওতেই বলি, এখানেও বলবো যে এটাই কিন্তু অ্যাবসলিউট কারেক্ট ভার্সন নয়। হ্যাঁ, অনেকটা কাছাকাছি, অন্য কেউ একটু অন্যভাবে লিখতেই পারে, সে স্বাধীনতা আছে, এবং সেটাই হচ্ছে ট্রান্সলেশনের আর্ট এবং ট্রান্সলেশনের ব্রডনেস। ট্রান্সলেশন করলে যেটা হয়, কনটেক্সট শিফট করে। কনটেক্সটে আমরা বিভিন্ন কনটেক্সটে আমাদের যে একটা আইডিয়া সেটাকে আমরা ফেলে
প্রচুর এক্সপ্রেশন বা অনেক ম্যানিফেস্টেশন পাই, সেটাই হচ্ছে ট্রান্সলেশনের পারপাস। তো যাই হোক, এইভাবে ট্রান্সলেশন করা উচিত। তো সময় কথাটার পরিবর্তে অনেকগুলো ভিন্ন ভিন্ন ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করলাম। তার মানে সময় এই বাংলা সেন্টেন্সগুলিতে ছিল মেটাফরিক্যাল সেন্সে, আমরা সেগুলোর সেন্স বা এক্সাক্ট মিনিংটা ধরে ধরে ইংলিশে ট্রান্সলেট করলাম। অলরাইট, তাহলে দেখে থাকো ইংলিশ বা বাংলা এভাবেই। আর অনেক ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো, ট্রান্সলেশন প্লাস গ্রামাটিক্যাল টপিক প্লাস রাইটিং স্কিলস প্লাস অনেক লিটারি আইডিয়াস, যেমন আজকে আমি একটু ডিসকাস করলাম হাইপার ব্যাটন। তাছাড়া এর আগে একটা ক্লাসে ডিসকাস করেছিলাম কলোকেশন। তো কলোকেশন, হাইপার ব্যাটন, মেটাফার, সিমিলি, এগুলো একটু আইডিয়া থাকলে ট্রান্সলেশনটা কিন্তু একটা সহজ হয়। কেননা আমরা বাংলায় যে আমাদের কথ্য ভাষা বা আমরা লিখিও সেগুলো, এর মধ্যে কিন্তু প্রচুর মেটাফরিক্যাল টার্মস থাকছে, প্রভার্বিয়াল টার্মস থাকছে। ওকে, তো সেগুলোর সরাসরি ইংলিশে ট্রান্সলেট করাটা ভীষণ কঠিন, করতে হবে তার সেন্সটাকে ট্রান্সলেশন, তাহলে কিন্তু ট্রান্সলেশন সার্থক হবে। অলরাইট, সো কিপ ওয়াচিং অল দ্য ভিডিওস অ্যাভেলেবল অন দিস চ্যানেল so that you can get better, of course, over the time and try to serve your motherland. Thanks for watching.